হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মসুর ডাল দিয়ে সাজনা রান্না। আর এটা এই বছরের প্রথম, এবং এই সাজনাগুলো আমার গাছের সাজনা। তো দেখতে পাচ্ছেন, আমি একটি প্যানে মসুর ডালগুলো দিয়ে দিলাম। আর আগের থেকে আমি ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, এরপর কাঁচামরিচ দিলাম। আর এভাবে কিন্তু সাজনা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন, আমি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। আর আরও কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, যেহেতু এখানে আমি মরিচের গুঁড়াটা খুব অল্প পরিমাণ ব্যবহার করতেছি। তাই তো ডালটা সামান্য ফুটে আসলে কিন্তু আমি সাজনাটা দিয়ে দিব। আর ডালকে কিন্তু আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রাখলে ডালটা সহজে তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখতে পাচ্ছেন, আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর ডাল যখন সিদ্ধ দেওয়া হয় তখন কিন্তু লবণ দেওয়া যাবে না, তাতে করে ডালটা সিদ্ধ হতে সময় লাগে। তো দেখতে পাচ্ছেন, আমি সাজনাগুলো দিয়ে দিলাম, এবং সাজনাকে এভাবেই কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সাজনা গায়ে একটুকু পরিমাণ আঁশ রাখিনি। তো দেখতে পাচ্ছেন, আমি পানিটা দিয়ে দিলাম, এখন সাজনাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সাজনা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটাকে এইভাবেই কেটে দিতে হবে। একটা টমেটোকে 4 টুকরা করে দিতে হবে। খুবই লোভনীয় একটি খাবার, আর সাজনা কিন্তু পেটের জন্য খুবই ভালো। আমি আর একটু পানি দিচ্ছি, যাতে করে টমেটোটা হয়ে যায়। তো যেহেতু এটা সিদ্ধ হয়ে আসলো, আমি পাশের চুলাতে রেখে এখন আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি, এবং প্যানে তেল দিয়ে দিব বেরেস্তা করার জন্য। দেখতে পাচ্ছেন, তেল দিয়ে দিচ্ছি আমি। আমাদের তো সবারই প্রিয়। তো প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দেব। আর বেরেস্তার সময় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আর এই সাজনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আবার খাওয়া যায়। আমাদের চট্টগ্রামবাসীর তো খুবই প্রিয় সাজনা। দেখতে পাচ্ছেন, আমি বেরেস্তাটা করে নিচ্ছি। যেহেতু বেরেস্তাটা হয়ে গেল, এখন আমি সাজনার উপর দিয়ে দিব। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন, আমি সাজনার উপর ঢেলে দিলাম। খুবই মজার খাবার। সবগুলো বেরেস্তা সাজনার উপর দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার মসুরের ডাল দিয়ে সাজনা রান্না। খুবই মজাদার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই সাজনা হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এমনিতেই খেয়ে ফেলি, ভাতের সাথে পরে খেয়ে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।